স্বাস্থ্য পরিষেবায় কোনো শিথিলতা চান না ডক্টর মুখার্জি। তিনি রোগী বোঝেন এবং রোগটাও বোঝেন। স্বাস্থ্য ভবনের ঠান্ডা ঘরে বসে নির্দেশ দেওয়ার থেকে তিনি সরাসরি হাসপাতালগুলিতে হানা দিচ্ছেন। আপনি এখানে সিকিউরিটি তো কতদিন ধরে আছেন সিকিউরিটি হিসেবে? আমার সামনে বল করুন, স্পিকার ফোন অন করে দিন আমার সামনে। ও স্যার এখন আর সেটা আমি দেখতে পাচ্ছি। নতুন স্বাস্থ্যমন্ত্রী বাংলার খুব বেশি দিন হলো দায়িত্বে আসেননি, তারই মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গতি সঞ্চার করেছেন। কেন তিনি জনগণের এত প্রিয়? দু সালের মে মাস রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যে নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ থেকে সরাসরি রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষে বসা এই ঘটনা বাংলার চিকিৎসা ও প্রশাসনিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছে। প্রচলিত আমলাতান্ত্রিক বা গতানুগতিক রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে ডক্টর মুখোপাধ্যায় যেভাবে নিজেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আলাদা প্রমাণ করছেন তা রাজ্য জুড়ে এক গভীর আলোচনার বিষয় এই মুহূর্তে। আজ জননেতা সিরিজে আমাদের আলোচনায় সেই ব্যতিক্রমী নেতার কথা আপনাদের সামনে তুলে আনব। অন্যান্য মন্ত্রীদের থেকে ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় কেন আলাদা? অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডক্টর মুখোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি ও কাজের ধরন সম্পূর্ণভাবে পৃথক। তিনি রোগী বোঝেন এবং রোগটাও বোঝেন, আর রোগ কতটা জটিল আর সমস্যার কতটা গভীরে গিয়ে সমাধান করতে হবে সেটাও তিনি জানেন। ব্যবস্থার ভেতরের মানুষ। স্বাস্থ্যমন্ত্রী কেবল ফাইলের পাতায় বা সরকারি রিপোর্টে স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে প্রত্যক্ষভাবে নিজে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাগত কারণে তিনি স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে থাকা যে ত্রুটি তা খুব ভালোভাবে চেনেন। তার ঝটিকা সফর ও বাস্তব পরিদর্শন। স্বাস্থ্য ভবনের ঠান্ডা ঘরে বসে নির্দেশ দেওয়ার থেকে তিনি সরাসরি হাসপাতালগুলিতে হানা দিচ্ছেন। গত 18 জুলাই কাউকে কিছু জানতে না দিয়ে পৌঁছে গেলেন আরজি কর মেডিকেল হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ঘুরে দেখলেন, পরিকাঠামো দেখলেন রোগী পরিষেবার বিষয়টিও একদম খতিয়ে পরিদর্শনের সময় হাসপাতালের একাধিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সবার সামনে। এমনকি রোগীর আত্মীয়দের সাথেও কথা বললেন সরাসরি, তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মন দিয়ে শুনলেন এবং নোটবন্দি করে রাখলেন। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালে কোনো দালালকে আপনারা টাকা দেবেন না। হাসপাতালের প্রতিটি রোগীর জন্য প্রয়োজন না থাকলেও আলাদা করে আয়া নিয়োগের প্রবণতা নিয়েও সতর্ক করেছেন তিনি। পরিদর্শনের সময় আরজি কর হাসপাতালের পুরনো জরুরি বিভাগ, ট্রমা বিভাগ, মহিলা ওয়ার্ড এবং পড়ুয়াদের হস্টেল সহ বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন। হাসপাতালের একাধিক জায়গা অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এর আগে গত 9 জুলাই বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ঠিক একইভাবে আচমকা চলে গিয়েছিলেন। মন্ত্রীর এই ভূমিকা ও কঠোর অবস্থান সাধারণ মানুষের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বিজ্ঞানসম্মত ও পেশাদার মনোভাব, একজন চিকিৎসকের সহমর্মিতা
এবং বিজ্ঞানীর বাস্তবসম্মত মনোভাব নিয়ে ডক্টর কাজ করে চলেছেন। রাজনৈতিক বাগাড়ম্বর বা তোষামোদির চেয়ে নিখাত কর্মদক্ষতা ও স্বচ্ছতাকে তিনি অগ্রাধিকারও দিচ্ছেন। অর্থাৎ এই হলেন আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী বাংলার। খুব বেশি দিন হলো দায়িত্বে আসেননি, তারই মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গতির সঞ্চার করেছেন। নিজে দৌড়াচ্ছেন, অন্যদেরও দৌড়াতে অনুপ্রাণিত করছেন। স্বাস্থ্য পরিষেবায় কোনো শিথিলতা চান না ডক্টর মুখার্জি। আসুন একবার দেখে নিই শারদ্বত বাবুর ফেলে আসা সময়টাকে। ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়ের রাজনীতিতে আসা এবং মন্ত্রী হওয়ার নেপথ্যে কোনো বংশানুক্রমিক উত্তরাধিকার নেই, বরং রয়েছে তার এক সুনির্দিষ্ট সামাজিক দৃষ্টিভঙ্গি। 2016-17 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসে তিনি যোগদান করেন, আর সেখান থেকেই সমাজসেবার ভাবনা তার মনে গভীরভাবে রূপ পায়, যার পরিণতি সরাসরি বিজেপি পার্টিতে যোগদান। মেধাবী ছাত্র থেকে প্রখ্যাত অঙ্কোলজিস্ট। 1970 সালে জন্ম নেওয়া শারদ্বত বাবু 1992 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি এবং 98 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MD অর্থাৎ জেনারেল মেডিসিন নিয়ে তার পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তী তিনি মেডিকেল অঙ্কোলজিতে উচ্চতর ডিগ্রি বা DM অর্জন করেছেন। সমাজসেবা ও আরএসএস সংযোগ। চিকিৎসা ক্ষেত্রে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI এবং মণিপাল হাসপাতালের মতো নামী প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কাজ করার পাশাপাশি শারদ্বত বাবু 2016-17 সাল নাগাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেন। ঐতিহাসিক নির্বাচনী জয়। 2026 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তাকে বিধাননগর আসনে হেভিওয়েট তৃণমূল প্রার্থী এবং মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেয় এবং প্রথমবার সরাসরি নির্বাচনে লড়েই তিনি 37,330 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন এবং 1 জুন 2026 রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কেন তিনি জনগণের এত প্রিয়? জনমানসে ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়ের গ্রহণযোগ্যতার মূল কারণ হলো তার পেশাদারী সততা এবং তার মানবিক সত্তা। তিনি আগে একজন ডাক্তার যিনি মানুষের প্রাণ বাঁচান অর্থাৎ ভগবান, পরে একজন মন্ত্রী বা রাজনীতিবিদ। বিধাননগর ও সমগ্র রাজ্যের সাধারণ মানুষের মনে তার এই রূপটি সবথেকে বেশি উজ্জ্বল। রোগীদের প্রতি অকৃত্রিম সহমর্মিতা। ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে অসংখ্য মুমূর্ষু রোগীকে অত্যন্ত যত্ন সহকারে তিনি নতুন জীবন দিয়েছেন, যা তার প্রতি মানুষের এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করেছে। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাব। স্বাস্থ্যক্ষেত্রে দালাল রাজ, সিন্ডিকেট রাজ বা ওষুধের কালোবাজারির বিরুদ্ধে তার ক্ষুরোধার এবং সোজা কথা মানুষের মনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের অবসান ঘটাচ্ছে ক্রমশ। শারদ্বতবাবুর নম্র ও নিঃঅহংকার স্বভাব। বিপুল বিত্ত ও সুনামের অধিকারী হওয়া সত্ত্বেও তার অতি সাধারণ ব্যবহার ও মাটির কাছাকাছি থাকা স্বভাব মানুষকে সহজে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এমন একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্বকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পেয়ে জনগণের প্রত্যাশা কিন্তু এই মুহূর্তে আকাশচুম্বী। একজন সফল ও সৎ চিকিৎসক যখন নিজে স্বাস্থ্য ব্যবস্থার চালক, তখন মানুষের প্রত্যাশার পারদ স্বভাবতই তুঙ্গে থাকবে। রাজ্যবাসী এখন তার কাছে যা আশা করছেন: 1 নম্বর, সরকারি হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, ট্রমা কেয়ার, এমার্জেন্সি ওয়ার্ড তার আধুনিকীকরণ, গ্রামীণ ও জেলা হাসপাতালগুলিতে কলকাতার সমমানের উন্নত চিকিৎসা ব্যবস্থা করা, এটা প্রথম। 2 নম্বর, দালাল রাজ ও সিন্ডিকেট মুক্ত চিকিৎসা ব্যবস্থা। সরকারি হাসপাতালগুলিতে দরিদ্র রোগীরা যাতে কোনো দালালের খপ্পরে না পড়েন, তা সম্পূর্ণ বিনামূল্যে সঠিক চিকিৎসা এবং দ্রুত চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করা, এটাও তার কাছে বড় চ্যালেঞ্জ। 3 নম্বর, পরিচ্ছন্নতা ও শয্যা সংকট দূরীকরণ করা। প্রত্যেকটি মেডিকেল কলেজে
পরিচ্ছন্নতা বজায় রাখা, বেডের কালোবাজারি বন্ধ করা এবং শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ করা। 4 নম্বর, বিনামূল্যে জীবনদায়ী ওষুধের সরবরাহ ঠিক রাখা। সরকারি হাসপাতাল ও ন্যায্য মূল্যে দোকানগুলিতে ক্যান্সার বা হৃদরোগের মতো মারণ রোগের দামি ওষুধ ও ইঞ্জেকশনের নিয়মিত যোগান ঠিকঠাক বজায় রাখা। এগুলো তো হাসপাতালে কি করা উচিত, করা দরকার, কি করা হয়নি, আর কোথায় অসুবিধা আছে সেগুলো বার করা। সেগুলো বার করলে তার ব্যবস্থা নেওয়া হবে। এগুলো তো আমাদের কাজ, একদিনে সম্ভব না প্রচুরগুলো। তো জেলাতেও যাওয়া হবে, দেখতে পাবেন সামনের সপ্তাহ থেকে জেলাতে যাওয়া হচ্ছে। যারা যারা আয়ুষ্মান ভারতের বাইরে থাকবেন তারাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় অন্তর্ভুক্ত হবেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হওয়া কেবল একটি রাজনৈতিক নিয়োগ নয়, কিন্তু এটা মনে রাখতে হবে এটি বাংলার দীর্ঘদিনের রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি প্রেসক্রিপশন। একজন ডাক্তার হিসেবে তিনি যেভাবে রোগের মূল উৎসকে চিনে নিয়ে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে, তাদের আগামী দিনে বাংলার সাধারণ সরকারি হাসপাতালে গিয়ে সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ চিকিৎসা আলো পাবেন, এমনটাই আশা করছেন আপামর রাজ্যবাসী। নতুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে আপনাদের ঠিক কী প্রত্যাশা, আপনি ব্যক্তিগতভাবে ঠিক কী চান, তা আমাদের কমেন্ট সেকশন করে জানাতে পারেন। জননেতা সিরিজে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের পর্বে। নমস্কার, ভালো থাকবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।